নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আমি নতুন রেসিপি, একটা ইউনিক রেসিপি আজকে তৈরি করবো। আমি চাল পটলের জন্য দেখো বন্ধুরা, আমি পটলগুলো ভালো করে কেটে ধুয়ে ভালো করে কিন্তু রেখেছি সুন্দর করে। আর পটলগুলো দেখো আমি কীভাবে কেটেছি, একটা মানে ফুলের মতন হয়েছে পটলগুলো। আমি সেটা এইভাবে কেটে নিয়েছি, কাটাই কোনো ব্যাপার না। কিন্তু এই পটলগুলো আমি এবার ভালো করে, পটলটা আমি যে ভাজবো, আমি কিন্তু এই পটলটা কোনো কালার হবে না সেরকম আমি ভাজবো। এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার পটলগুলো আমি দিয়ে দেবো, ঢাকা দিয়ে মানে পটলগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে কিন্তু কালার হবে না। এই যে যেরকম একটা কালার এসে যাচ্ছে, এরকম ধরনের কালার হবে, কিন্তু গায়ে কোনো দাগ হবে না। একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে একদম হালকা করে ভেজে নেব। এটা পটলের গায়ের ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো পটলগুলো কিন্তু দেখো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না, তাইলে ভালো লাগবে না খেতে। এটার পটলটা এইভাবেই ভাজতে হবে বন্ধুরা। এই যে ওই পটলের কড়াইতেই কিন্তু আমার এই তেলেই আমি রান্নাটা করব। কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটু হালকা ভাজা করে নিলাম। দিয়ে দিয়েছি কিছু কাজু, এবার কিছু কিশমিশ দিয়ে দিলাম। চালটা আমার দূরে রয়েছে, আমি চালটা একটু নিয়ে আসছি। এই দেখো চালটা আমি বেশ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, জলটা বেশ সুন্দর ঝরে গেছে। এবার চালটা আমি এখানে দিয়ে দেবো। না, চালটা ভুল হয়ে গেলো বন্ধুরা, এটা একটু ভেজে নেব। এইখানে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার একটু সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার চালটা আমি দিয়ে দেবো। চালটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। এটা চালটা ভালো ভাজা হলেই কিন্তু তোমার ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। বন্ধুরা চালটাকে দেখো আমি কিন্তু সুন্দর করে খুব ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে আরও কিছু আমার বাকি আছে দেওয়া। এখানে আমি ওই যে পটলটা ভেজেছি, সেই পটলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু আমি আগে দিই নাই, তাই লবণটা আমি দিয়ে দিচ্ছি একটু ঘিটাও কিন্তু আমি দেওয়া হয়নি, তাই এখন একবার অল্প করে একটু দিয়ে দিচ্ছি। তার সাথে বন্ধু আরেকটা জিনিস দিচ্ছি, দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটা দিলে এটা কিন্তু খুব সুন্দর হয়, রাইসটা খেতেও ভালো হয়। আর একদম পুরো রাইসটা কিন্তু একদম ঝুরা ঝুরা হয়ে যায়, মানে একটার সাথে একটা লাগবে না, বেশ সুন্দর এরকম হবে কিন্তু।
দাঁড়াচ্ছ না? হ্যাঁ বলো। হ্যাঁ রাখো, রেখে দাও। দিয়ে দিলাম জল, এটা কিন্তু গরম জল, আমার গরম জল করে রেখেছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট রান্না করব। এটা রান্না করতে জোর হলে 12-13 মিনিট লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখো, আমি কিন্তু 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এইবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দিয়ে তারপর রান্নাটা করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। দারুণ হয়েছে। আচ্ছা, ওই আমার নাতি খেয়েছে, আগেই খাওয়া হয়ে গেছে, রান্নার আগে হওয়ার আগেই খাওয়া হয়ে গেছে, তাই বলছে দারুণ হয়েছে। বন্ধুরা এইভাবে একবার তোমরা ঘরে করে বানিয়ে দেখবে, খেয়ে দেখবে, অসাধারণ লাগবে। কিন্তু অবশ্যই তোমরা এইভাবে একবার ঘরে করে দেখবে। বাচ্চা কাচ্চা ছোটো বড়ো সবার কিন্তু প্রিয় খাবার এটা, মানে এতটাই দারুণ। কোনো গেস্ট আসলে কিন্তু চট করে এই রেসিপিটা তোমরা করে দিতে পারো। আমাদের রেসিপি করে আমাদের সময় লাগে, কিন্তু তোমাদের টাইম লাগবে না, এতটাই দারুণ লাগছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমি একটু ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি আবার। বন্ধুরা দেখো, নামিয়ে দিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে কিন্তু। বন্ধুরা একবার হইলো এভাবে তোমরা তৈরি করে ঘরে তৈরি করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। একদম কি বলবো, কিছু বলার নাই। তোমাদের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মানে এতটাই দারুণ, কি বলবো তোমাদের, অসাধারণ। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ঝড় ছাড়ছে, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।